বাংলাদেশকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। হঠাৎ করেই ভারতের মাটিতে দাঁড়িয়ে ইসরায়েলের রাষ্ট্রদূতের একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ। তিনি দাবি করেছেন, বাংলাদেশে হামাসের প্রভাব বিস্তারের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। কিন্তু কেন এমন মন্তব্য, আর এর পেছনে কী বার্তা লুকিয়ে আছে? স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন ছিল স্পষ্ট ও দৃঢ়। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সোচ্চার থেকেছে ঢাকা। বিশেষ করে গাজায় চলমান সংঘাতের সময় বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও ফিলিস্তিনের প্রতি ব্যাপক সহানুভূতি দেখা গেছে। রাজপথে হয়েছে বিক্ষোভ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সংহতির বার্তা। এই প্রেক্ষাপটে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজারের সাম্প্রতিক বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে সংগঠনটির সম্ভাব্য কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিব। রাষ্ট্রদূতের ভাষ্যমতে, মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের আদর্শ বা কার্যক্রম বিস্তারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তিনি ইঙ্গিত দেন, কিছু গোপন তৎপরতাও থাকতে পারে যা এখনও প্রকাশ্যে আসেনি। তার মতে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের উগ্রপন্থী গোষ্ঠীগুলো 7 অক্টোবরের হামলাকে একটি মডেল হিসেবে বিবেচনা করতে পারে, যা সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। সাক্ষাৎকারে তিনি শুধু বাংলাদেশ নন, পাকিস্তানকেও নিয়ে প্রশ্ন তোলেন। পাকিস্তানের কূটনৈতিক অবস্থান সম্পর্কে অবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, ইসরায়েল দেশটির ভূমিকা অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। রিউভেন আজার আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। তার দাবি, কিছু পক্ষ এমন একটি পরিস্থিতিকে শান্তি হিসেবে দেখতে চায় যেখানে ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। অন্যদিকে ইসরায়েল নিজেদের নিরাপত্তা ও রাষ্ট্রের অস্তিত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনা, গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যেই এসেছে এই মন্তব্য। ফলে অনেকেই মনে করছেন, এটি শুধুমাত্র একটি নিরাপত্তা বিষয়ক বক্তব্য নয়, বরং বৃহত্তর কূটনৈতিক বার্তারও অংশ। তবে এখনও পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। সরকার নীরব থাকলেও আন্তর্জাতিক রাজনীতি পর্যবেক্ষকরা বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছেন। কারণ একটি বিদেশি রাষ্ট্র যখন প্রকাশ্যে দাবি করে যে তারা বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তখন সেটি নিঃসন্দেহে কূটনৈতিক আলোচনার বিষয় হয়ে ওঠে। এখন প্রশ্ন একটাই, এটি কি কেবল নিরাপত্তা উদ্বেগের প্রকাশ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক কূটনৈতিক হিসাব? সেই উত্তরই হয়তো সময়ের সাথে আরও স্পষ্ট হয়ে উঠবে।